নাবিল ফেকির ইউরোপীয় ফুটবলে এমন একজন প্লেয়ার যিনি শুধু গোল বা অ্যাসিস্টের পরিসংখ্যান দিয়ে নয় বরং খেলার স্টাইল আর নিখুঁত টেকনিকের জন্য আজীবন মনে থাকবেন। অসাধারণ বল কন্ট্রোল, ড্রিবলিং আর জাদুকারী বাপায়ের লং শট দিয়ে তিনি বছরের পর বছর ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছেন। আজ রামাদান ডায়েরিজ ডে 25-এ গল্প হবে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের, যিনি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং ইউরোপের বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 1993 সালে ফ্রান্সের লিও শহরে জন্ম নাবিল ফেকিরের। ক্যারিয়ারের শুরুটা ছিল অলিম্পিক লিওনের একাডেমিতে। 2013 সালে মূল দলে হয় তার অভিষেক। 2014-15 মৌসুমে লিগ ওয়ানে সেরা তরুণ খেলোয়াড় হওয়া এবং পরবর্তীতে লিওর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করা তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক। লিওর হয়ে 190 ম্যাচে তার 69টি গোল তাকে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে নিয়ে আসে। 2019 সালে তিনি স্পেনের রিয়াল বেটিসে যোগ দেন। 2022 সালে রিয়াল বেটিসের হয়ে কোপা দেল রে জয় ছিল তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ট্রফি। নাবিল ফেকির ফ্রান্স জাতীয় দলের হয়ে 25টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন অবশ্যই 2018 সালের ফ্রান্সের হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ী। রাশিয়ার সেই বিশ্বকাপের ঐতিহাসিক শিরোপা জয়ী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নাবিল ফেকির। এরপরে 2024 সালের নতুন চ্যালেঞ্জ নিতে ফেকির সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরা ক্লাবে যোগ দেন। বর্তমানে 2026-এ এসেও তিনি মধ্যপ্রাচ্যের ফুটবল মাঠে তার অভিজ্ঞতা দ্যুতি ছড়াচ্ছেন। আর এটাই ছিল ডে 25 অফ রামাদান ডায়েরিজ।